ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তো গুড ফ্রাইডে, মনে হচ্ছে আমার বরের ছুটি আছে, বলছে না তবুও যে পুরোপুরি ছুটি। যাই হোক, ছেলের আজ নিমন্ত্রণ আছে আমার দাদা বাড়িতে, আমার দিদির মেয়ের আর আমার ছেলের। আমার দাদা নিমন্ত্রণ করেছে ওদেরকে ওখানে খাওয়ার জন্য। যাই হোক, ছেলে কিছু পড়ছে, এখন ছেলে পড়ছে, পড়ে টুড়ে স্নান টান করে তারপরে যাবে ওখানে। ঠিক আছে, মোটামুটি এখন আর কাজ নেই, যখন বরের ছুটি আর ছাড়বো তো না। সামনে আসতে পয়লা বৈশাখ, এখন পর্যন্ত আমার ছেলের জন্য কিচ্ছু একটা কেনা হয়নি, কিচ্ছু না। তা চলো এবার যাই, গিয়ে একটুখানি কিছু কিনে নিয়ে আসি। আর একটা আমার বড় জিনিসের দরকার, সেটা আমার জামা কাপড়ের থেকেও বেশি দরকার, সেটা তোমাদেরকে এখন আমি বলছি না। যদি এনে থাকি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, দেখি আগে গিয়ে দেখি কীরকম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যা রান্নাবাড়ি আছে আমার করতে হবে না, মানে শাশুড়ির ওনার হয়ে যাবে। আমরা একটু পরে, আমার বর স্নান করতে গেছে, আমি ওখানে স্নান করব। সকালবেলা তো হয় না স্নান টান, ভেবেছিলাম করবো, তবে আর হলো না, কত কাজ টাজ করলাম। এবার চান করব, চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা, ছেলে তো যাবে না, ছেলে দাদাবাড়িতে খাবে দাবে, ওখানে কতক্ষণ থাকবে না আমি জানি না। তারপরে দিদির মেয়ের সঙ্গে আবার দিদিবাড়িতে ও থাকবে, আমরা আসবো তারপরে ও আসবে, দিদিবাড়িতে থাকবে ছেলে। ছেলেকে নিয়ে আমার আর চিন্তা নেই, ওকে নিয়ে যাবো না এই রোদটার মধ্যে, শরীর টরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমার বর আসুক, তারপরে আমি এবার যাই, গিয়ে স্নান টানগুলো করি, করে টোরে তারপরে আস্তে ধীরে রেডি টেডি হই, তারপরে যাব। এই যে ছুটিটা পেয়েছে, নাহলে এই সুযোগ আর ছাড়া যাবে না, যেতেই হবে, চেপে ধরেছে, তোমাকে যেতেই হবে। চলো শিগগিরই, ঠিক আছে, চলো যাই এবার গিয়ে স্নান টানগুলো সব সারি। সারাদিন একটুও ভিডিও করতে পারিনি, আমার চোখ মুখটা একবার দেখো, পুরো লাল হয়ে গেছে। কিনতে গেছিলাম, যেই জিনিস কিনতে গেছিলাম সবটা কেনা হয়নি, আমার পছন্দ হয়নি বলে আমি নিইনি ওগুলো। আমি আর পারিনি ওখানে কোনো ভিডিও করতে, যেমন রোদ তেমন গরম, আমার মাথা খারাপ হয়ে গেছে। এই সবে ঘরে ঢুকলাম, বুঝতে পারছো। আমার যে জিনিসটা খুবই দরকার ছিল সেই জিনিসটা পেয়ে গেছি। ঠিক আছে, ছেলের প্যান্ট আনলাম, আমার পরের প্যান্ট আনলাম, সব নিয়ে এসেছি। এই যে, আর আমার জন্য জিনিস আমার পছন্দ হয়নি, এই যেগুলো সব এর মধ্যে আছে প্যান্ট, আমার পছন্দ হয়নি বলে আমি আর কিনিনি। আর দেখি আমি এখান থেকে নিয়ে নেবো। আর যে জিনিসটা দরকার ছিল সেটা এনেছি, একটু তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমি আগে গিয়ে একটু হাত পা ধুয়ে আসি, পারছি না, অসম্ভব গরম লাগছে, চোখ মুখ দেখো কী অবস্থা হয়েছে একবার এই রোদে ঘুরে ঘুরে। ঠিক আছে, ছেলে এখন আসেনি, ছেলে গেছে ওই যে বললাম না দাদাবাড়িতেই রয়েছে, দিদিবাড়িতেও ঢোকেনি। আমার দিদির মেয়ে আর আমার ছেলে দুজনে মিলে এখনও পর্যন্ত মামা মামির বাড়িতেই রয়েছে, ওখানে খাওয়া দাওয়া করেছে। ফোন করলাম, বলে না মাসি এখনও আমরা আসিনি। ঠিক আছে, এখন আসতে হবে না, আমি যাবো একটু পরে ওই বাড়িতে, দিদির বাড়িতেই যাবো। এই যে কী জিনিসটা এনেছে তোমাদের সঙ্গে, এইটার জন্য আজকে আর আরতি কিচ্ছু আনতে পারিনি, আমার বরের খুব কষ্ট হয়েছে আজকে, জানো, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, বুঝতে পারছো এটা কি? এই যে, এই যে দূর থেকে দেখাই, দাঁড়াও, এই দেখো, মই, একদম পুরো অক্ষয় এটা, এর কিছুই হবে না, দেখেছো এই মইটা এনা হয়েছে, এত ভারী এত ভারী, মানে খুব। এই যে এই কোম্পানিটা নিয়ে এসছে, দেখো ভীষণ ভারী জিনিসটা, মানে কি বলবো, জিনিসটা এত ভালো দরকারি, আমার খুব দরকার ছিল জিনিসটার। ঠিক মতন উঠে ঘরগুলোকে ঝাড়া যায় না ছাদের,
এত উঁচু আমার ঘর, ছাদটা ঝাঁটা দিয়ে একটু একটু হয়, কিন্তু পুরোটা হয় না, একদম এই কোনা টোনা কিচ্ছু হয় না। এখন কী করেছি, এই যে আস্তে করে ওটা নিয়ে এসেছি, এবার নিজেই একা উঠে যেতে পারবো, কাউকে ধরতে হবে না, দুপাশে তো এরকম করা। ওই উঠে গিয়ে একদম পুরো উপর থেকে ঘর টরগুলো সব ঝাড়তে পারবো। এসি নিচ থেকে যেইটুকুনি হয়, উপরে হাত যায় না। এবার খাটের উপরে ওটাকে লাগিয়ে দিয়ে একদম উপরে উঠে বসে আমি এসিটা পরিষ্কার করতে পারবো। পাখা ভালো মতন একদম উপরে উঠে যাবো, পাখাগুলো ভালো করে পরিষ্কার করতে পারবো। তোমরাই বলো কত কাজের জিনিস বলো তো এটা এনেছি। কত কবে থেকে বলছি, সময় আর হয় না। আজকে আমার বরের ছুটি ছিল, চলো আজকেই আনবো। এবার এই মইটা আনতে গিয়ে আর অন্য কিচ্ছু কিনতে পারলাম না। পুরো ওইখান থেকে, ওই জায়গাটার থেকে চাঁদনি চক, তালতলা, ওই কি চাঁদনি চক বুঝি না, ওইখান থেকে পুরো কাঁধের মধ্যে করে নিয়ে পুরো হাওড়া ব্রিজ দিয়ে পুরো হাওড়া স্টেশনে এসেছে। সঙ্গে আমার পায়ের আর কিছু নেই, আমি তো একটুও ধরিনি, পুরোটা কাঁধের মধ্যে করে নিয়ে এসেছে। এত ভারী জিনিসটা নিয়ে এসে তারপরে হাওড়াতে আসলো, হাওড়াতে আবার ট্রেনের মধ্যে উঠালো, ট্রেনে করে তারপরে আমরা নামলাম। মানে কতটা ভারী জিনিস, এত এই রোদ গরমের মধ্যে কাঁধের মধ্যে করে করে নিয়ে আসলো। খুব কষ্ট হয়েছে আনতে জিনিসটা, কিন্তু জিনিসটা খুব কাজের জিনিসটা। স্টোর রুমে জিনিসপত্রগুলো নামাতে পারি না, ওঠাতে পারি না। আমাদের একটা আছে, আমার বাবা দিয়েছিল কাঠের মই, ওই মইটা না ঠিক হচ্ছে না, একটা ভেঙে গেছে বাসের মতন। এবার এই জন্য এটা নিয়ে এসেছি, ব্যাস। এবার যে পারবে সেই একা একা উঠে যেতে পারবে, কোনো ব্যাপারই না। এত ভালো দরকারি জিনিস এটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো জিনিসটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তোমরা বলো। যাই হোক, ওটা নিয়ে এসেছি, আমার এটা খুব দরকার ছিল, সব থেকে দরকার ছিল এটা। আর কোনো কাউকে দরকার নেই, নিজেই উঠে যাবো, একা একা উঠে পাখা পরিষ্কার করবো, দেওয়ার ছাদের উপর টুপর সব পরিষ্কার করতে পারবো। এসিটা কালকেই দেখি উঠে আগে এসিটা পরিষ্কার করবো। এসির উপরে আমার আর হাত যায় না, এই হয়েছে ব্যাপার। তাই জন্য নিয়ে চলে এসেছি, আজকে এই জন্যই গেছিলাম। কিন্তু খুব কষ্ট হয়েছে রোদের মধ্যে, গরমের মধ্যে খুব কষ্ট হয়েছে, খুব। ঠিক আছে, আর সময় নেই। এবার কবে যাবে? রোববার দিন ছুটি থাকে, মানে বন্ধ থাকে ওগুলো। যাওয়ার সময় শিয়ালদা হয়ে গেছিলাম, আসার সময় হাওড়া দিয়ে আসলাম। ঠিক আছে, চলো, ছেলে ও বাড়িতে গেছে, আমি পরে আবার যাবো। আবার বেরিয়ে যাচ্ছি, একটু যাবো জামা কাপড়ের দোকানে, ওখান থেকে যাবো দিদি বাড়িতে, তাই জন্য বেরিয়ে পড়েছি। সাইকেল নিয়ে যাবে? আর হঠাৎ জোর না, চাবি দিয়ে দাও তাহলে বাইরে থেকে। যাই একটু গিয়ে ঘুরে আসি। ওই যে আমাদের মেন রাস্তা, কোনোদিন তো বাইরে গিয়ে ভিডিও করিনি, তোমার দেখতে পাবো। এই যে চলে আসলাম। শোনো, দেখো নাইটিগুলো পছন্দ হয় নাকি, 170 টাকা করে নিল। 170, সব বিক্রি হয়ে যাচ্ছে শোনা, সব বিক্রি হয়ে যাচ্ছে। এটা দুটোই এক, কালারটা আলাদা, এটার মধ্যে কালো, এটার মধ্যে লাল। এখান থেকে নিয়ে নিবি একটা নিয়ে নিবি। ও পারুল অগ্নিকন্যা। সত্যি রাভা দেশের কাপাস জঙ্গি সংগঠনের চিফ মেসে ফোন কর। জানি না কেন ভারতীয় পুলিশের হাতে। পারুল এটা স্পষ্ট করে দিল যে পিওর লাইফের এক্স সিইও সংযুক্ত আছে এবং কাপাস টিভি চলছে, 3টে নাইটি নিয়ে এসেছে, ব্যাস। আর একজন ইয়ে করছে, সেলাই না, সব আয়রন করছে। এই যে চলে যাবে মেয়ে, সব জামা কাপড় আয়রন করে দিচ্ছে, সব জামা কাপড়গুলো। এগুলো কি নিয়ে এসেছিল? এটা ওখানে কিনেছে, খুব সুন্দর জামাটা, কাপড় ভালো, পুরো কটনের কাপড়, খুব সুন্দর জামাটাও খুব সুন্দর। ও সব আয়রনগুলো করুক। তারপরে বাপ, আমি 3খানা নাইটি নিলাম এই দোকান থেকে।
ঠিক আছে। কলকাতা যাবো না তো। না না যাবে না। আর তো কোনো কথা যাবে না, যাবে না। আমরা তোমরা তো আসলে আর যাবে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওই যে এখন ভাই বোনে মিলে বিরিয়ানি খাচ্ছে। ভাইটা উপরে রেখে দিয়েছে, ও উপরেও রেখে দিয়েছে, দেখেছো? এই যে, হ্যাঁ এই যে ভাইয়ের বিরিয়ানি আর ওটা দিদি খাচ্ছে। ভাই গেছে এখন আবার টক দই আনতে, কি বানাবে ওটা না ভাই? রায়তা। এখন রায়তা বানাবে। দিদি বলেছে তুই আন, আমি আগে খেয়ে নিই। সত্যি কথা, মেয়েটা ওখানে খেতে পারে না এরকম বিরিয়ানি। তাই বিরিয়ানি না হলো দুজনের জন্য 2 প্যাকেট। লেগ পিস আমি তো রামেশকে বলেছি যে লেগ পিসটাই আনবে, কিন্তু অন্য কিছু আনবে না। অনেক দিয়েছে, অনেক দিয়েছে, বুঝেছো? খাক, খেয়ে নিক আগে। এবার বাড়ি যাবো গিয়ে, শরীরে এতটুকু জোর নেই, এতটুকু নেই, গেলেই ব্যাস ঘুম। আজকে এসি চালাতেই হবে, নাহলে মরে যাবো। তোর তো এই ঘর ঠান্ডা রেখো না, আর ওই ঘরে তাহলে কী করবি? আমি ঘরে যখন আজকে ঢুকেছি না ওখান থেকে এসে, মনে হয়নি গুদামের মধ্যে ঢুকবো। প্রচুর রোদ, প্রচুর রোদ ঘরটার মধ্যে পড়ে, ছাদটার মধ্যে। ছেলে এখন গেছে টক দই আনতে, রায়তা বানাবে, তারপরে খাবে। কি বলবো, রায়তা বানাচ্ছে দেখো একবার, কি সুন্দর টক দই দিয়ে। আর কি এনেছি? বিট নুন এনেছিস? আর ওইটা কি? এটা চাট মশলা। বাবা হাত দেখে, হ্যাঁ দেখো কি সুন্দর করে রায়তা বানাবে টক দই টই দিয়ে। এই যে আমার ছেলে শিখে গেছে এসব, কীভাবে খেতে হয়। ঠিক আছে ঠিক আছে, একটু লাগে। বিট নুন দিয়ে দেয় মধ্যে এবার। শশা হলে ভালো হতো। চল আসো। এই বেরিয়ে যাচ্ছি, যাই না যাই না, আসি গেলে গিয়ে একদম পুরো ঘুম, আর শরীরে দিচ্ছে না। আসি। আসি দেখো, কাল বাদে পরশু দিনকে চলে যাবে, দেখো হ্যাঁ? একবার। ওকে তো হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ খাও। দেখো, এই যে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে, অর্ধেকটা খেয়েছে, এরকম অর্ধেকটা ফেলে রেখে দিয়েছে। অর্ধেকের বেশি খেয়েছি। ও খাবে, খাও 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 করে, কিন্তু আমার ছেলে খায়, আমার ছেলে নষ্ট করে না, আর এই প্রচণ্ড খাবার নষ্ট করে। এই যে প্রচণ্ড খাবার নষ্ট করে। চলে এসছি দিদির থেকে, এত গরম নিতে পারছি না দিদি। দিদি যাও যাও যাও। উফ, বাড়ির সামনেই দোকান, আইসক্রিমের দোকান। আমি কি আসার সময় 3খানা আইসক্রিম নিয়ে এসেছি। এসি চালানো হয়ে গেছে, এই বসে বসে একটু আইসক্রিম খাচ্ছি। হয়ে গেছে খাওয়া? হ্যাঁ ওইটা আপনার ফ্রিজে রেখে দিই তাহলে, বাবারটা। কি শান্তি যে লাগছে, টিকতে পারছে না ঘরে এসে, এত গরম। ছেলে এসেই এসি চালিয়ে দিয়েছে। একদম বাড়ির সামনে দোকান, আইসক্রিমের দোকান, বড় দোকান। দিদি হচ্ছে খেয়ে সব খেয়ে দিয়ে, এটা তো বিরিয়ানি খেয়েছে, আমার বড় এনে দিয়েছে, খেয়েছে।
ঠিক আছে, আর আমার জোর নেই শরীরে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।